হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সন্তানকে কাছে পেয়ে আদর করছে মেঘলা, গরিব ঘরে রাজপুত্র ৪৩। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে দেখা যাবে এক আবেগঘন মুহূর্ত। দীর্ঘদিনের বিচ্ছেদ, কান্না আর অপেক্ষার পর অবশেষে নিজের সন্তানকে বুকে জড়িয়ে আদর করছে মেঘলা। পুরো পরিবারে ফিরে এসেছে সুখ, ভালোবাসা আর স্বস্তির পরিবেশ। পর্বের শুরুতেই দেখা যায় পুলিশের সহায়তায় নিরাপদে সন্তানকে ফিরে পেয়েছে অনিক ও মেঘলা। বাড়িতে ফিরেই মেঘলা এক মুহূর্তের জন্য সন্তানকে নিজের কাছ থেকে দূরে যেতে দেয় না। সে বারবার সন্তানের মুখে চুমু খায়, মাথায় হাত বুলিয়ে দেয় এবং বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরে। অনেক দিনের দুশ্চিন্তা আর কান্নার পর আজ যেন মেঘলার জীবনে নতুন সূর্য উঠেছে। সন্তানের হাসিমুখ দেখে সে আবেগে চোখের জল ধরে রাখতে পারে না। বারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে থাকে। অনেক পাশে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। সে হাসি মুখে বলে, আজ তোমার মুখের এই হাসিটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আমাদের পরিবার আবার আগের মতো হয়ে গেছে। মেঘলা সন্তানের দিকে তাকিয়ে আবেগঘন কণ্ঠে বলে, আমি আর কখনো তোমাকে আমার চোখের আড়াল হতে দেব না। তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। ছোট্ট শিশুটিও মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। সেই দৃশ্য দেখে বাড়ির সবাই আবেগে আপ্লুত হয়ে যায়। মেঘলার মা নাতিকে কোলে নিয়ে বলেন, আজ এতদিন পর আমাদের ঘরে আবার সুখ ফিরে এসেছে। এই দিনটির জন্য আমরা কত দোয়া করেছি। অনিকের বাবাও বলেন, পরিবার একসঙ্গে থাকলে সব কষ্টই একদিন শেষ হয়ে যায়। এরপর বাড়িতে ছোট্ট একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আত্মীয় স্বজন সবাই এসে অনিক, মেঘলা এবং তাদের সন্তানকে শুভেচ্ছা জানান। অনেকদিন পর বাড়িটি আবার হাসি আর আনন্দে ভরে ওঠে। এদিকে তদন্ত কর্মকর্তা ফোন করে জানান, শিশুকে অপহরণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত এগিয়ে চলছে। নতুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের হাতে এসেছে। অনিক বলেন, যারা আমাদের পরিবারকে কষ্ট দিয়েছে তাদের বিচার অবশ্যই হবে। কিন্তু আজ আমরা শুধু আমাদের সন্তানের ফিরে আসার আনন্দ উপভোগ করতে চাই। রাতে নিজের ঘরে মেঘলা সন্তানের পাশে বসে গল্প করতে থাকে। সে ধীরে ধীরে শিশুর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। সেই দৃশ্য দেখে অনিকের চোখেও আনন্দের অশ্রু চলে আসে। অনিক মেঘলার হাত ধরে বলে, এতদিনের সব কষ্টের পর আজ মনে হচ্ছে আমাদের জীবন আবার নতুন করে শুরু হল। মেঘলা মুচকি হেসে উত্তর দেয়, আমাদের পরিবারটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা সবাই একসঙ্গে থাকলে কোনো ঝড়ই আমাদের হারাতে পারবে না। ঠিক তখনই তদন্ত কর্মকর্তার কাছ থেকে একটি নতুন ফোন আসে। তিনি জানান, পুরো ঘটনার পেছনে থাকা মূল পরিকল্পনাকারীর সন্ধান পাওয়া গেছে। খুব শিগগিরই বড় অভিযান শুরু হবে। পর্বের শেষ দৃশ্যে দেখা যায়, মেঘলা নিজের সন্তানকে কোলে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। অনিক তাদের দুজনকে দেখে হাসছে। দূরে কোথাও এক রহস্যময় ব্যক্তি তাদের বাড়ির দিকে তাকিয়ে রয়েছে, যা ইঙ্গিত দেয় গল্পে এখনও নতুন মোড় আসা বাকি। এই আবেগঘন সমাপ্তির মধ্য দিয়েই শেষ হয় গরিব ঘরে রাজপুত্র ৪৩-এর আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং গরিব ঘরে রাজপুত্র এর নিয়মিত রিভিউ, এক্সপ্লেইন ও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।